আর সত্যি সত্যি সাইমন একটি কুৎসিত পাখিতে পরিণত হয়ে গেল। তোকে যেদিন কোনো নারী মন থেকে ভালোবেসে তার সাথে যত্ন করে পুষবে, সেদিন তুই আবার মানুষে রূপান্তরিত হতে পারবি। এই তোর অভিশাপ। হি হা 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 হা। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক এরপর সাইমনের সাথে কি ঘটল। কাঞ্চনপুর গ্রামে বাস করত এক জমিদার পরিবার। জমিদার তার একমাত্র ছেলে সাইমনকে উচ্চ শিক্ষা অর্জনের জন্য শহরে পাঠায়। দীর্ঘ 4 বছর পর সাইমন উচ্চ শিক্ষা অর্জন করে গ্রামে ফিরে আসে। এই ছেলেটির নাম শাওন। তারা খুবই নিম্নবিত্ত পরিবার, তবে সে ছিল সাইমনের ছোটকালের বন্ধু। সাইমন বাড়ি ফিরেছে শুনে শাওন বেরিয়ে পড়ে সাইমনের সাথে দেখা করার জন্য। সাইমনের বাড়ির সামনে গিয়ে শাওন ডাক দিলে সাইমন বাইরে বের হয়ে শাওনকে দেখে খুবই খুশি হয়। তারা গল্প করার জন্য এক জায়গায় গিয়ে বসে। তো বন্ধু, শহরে কেমন দিন কাটলো তোর? ভালোই কাটলো, কিন্তু বন্ধু গত 4 বছরে দেখছি অনেক কিছুই পরিবর্তন হয়েছে আমাদের গ্রামে। আমাকে একদিন সময় করে গ্রামটা ঘুরিয়ে দেখাস তো বন্ধু। তা না হয় দেখালাম, কিন্তু তোর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে জানাস, আমি তোকে ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তোকে জানাবো। আচ্ছা, যা তাহলে। তারপর সাইমন তার বাবার কাছ থেকে অনুমতি চাইল। তার বাবা অনুমতি ঠিকই দিল, কিন্তু সাইমনকে গ্রামের শেষ প্রান্তের ওই জঙ্গলের দিকে যেতে নিষেধ করল। কারণ জানতে চাইলে তার বাবা তাকে বলে, তোমাকে সেখানে যেতে নিষেধ করেছি, তুমি যাবে না ব্যাস। অতঃপর সাইমন চলে গেল তার বন্ধু শাওনের বাড়ি। গ্রাম ঘুরে দেখতে দেখতে সাইমন শাওনকে জিজ্ঞাসা করল, আচ্ছা বন্ধু, গ্রামের শেষ প্রান্তের জঙ্গলটাতে কি রয়েছে যে বাবা আমাকে সেখানে যেতে নিষেধ করলো? তুই কি কিছু জানিস? হ্যাঁ জানি, তবে লোকের মুখে শুনেছি সেখানে নাকি একটা আম গাছ আছে, যেটা আবার কখনো কখনো কালো আম গাছে রূপান্তরিত হয়। আমি কখনো নিজ চোখে দেখিনি। কি বলিস? এটা তো কখনোই সম্ভব না। গাছ কিভাবে রূপ বদলাতে পারে? যত সব আজগুবি কথা। তুই চল আমার সাথে, দেখিস গাছ কোনো রূপ বদলাবে না। শুনেছি গাছটিতে নাকি খারাপ কিছু থাকে। আমার ভয় করছে বন্ধু। আরে কিছু হবে না, চল তো তুই আমার সাথে। ভূত প্রেত বলে কিছু হয় না। তোরা গ্রামের মানুষরা খালি অহেতুক কথাবার্তায় বিশ্বাস করিস। তুই চল আমার সাথে, দেখবি, চল। আমার কিন্তু ভয় করছে সাইমন। আচ্ছা আমরা দূর থেকে দেখব, কাছে যাব না। এবার তো চল, ভিতর ডিম কোথাকার। এই বলে তারা দুই বন্ধু জঙ্গলের দিকে যেতে লাগল। যেতে যেতে তারা দেখতে পায় পাশেই একটি সুন্দর আম গাছ। গাছটিতে বেশ কয়েকটা আম ঝুলছে। সাইমন একটি আমে ঢিল ছুঁড়লে আমটি নিচে পড়ল। সাইমন আমটি খেতেই তার পেটে ব্যথা শুরু হলো। তখনই এই সুন্দর আম গাছটি কালো আম গাছে পরিণত হয়ে গাছ থেকে এক ডাইনি ভূত হাসতে হাসতে নেমে এসে বলল, ই হা 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 হা। তুই আমার গাছের ফল খেয়েছিস। এটা এক অভিশপ্ত আম গাছ। এটা যে খাবে সে কিছুক্ষণের মধ্যে কুৎসিত পাখিতে পরিণত হয়ে যাবে। ই হা 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 হা। শাওন এসব দেখে ভয়ে দৌড়ে পালালো। আর সত্যি সত্যি সাইমন একটি কুৎসিত পাখিতে পরিণত হয়ে গেল। তোকে যেদিন কোনো নারী মন থেকে ভালোবেসে তার সাথে যত্ন করে পুষবে, সেদিন তুই আবার মানুষে রূপান্তরিত হতে পারবি। এই তোর অভিশাপ। হি হা 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 হা। এই বলে ডাইনি ভূত উধাও হয়ে গেল। এদিকে সাইমন বনে জঙ্গলে উড়ে উড়ে বেড়াচ্ছে। সে এখন না কথা বলতে পারছে, না তার বাসায় ফিরে যেতে পারছে। কয়েক বছর এভাবেই কেটে গেল সাইমনের। সে দেখতে কুৎসিত বলে মানুষ তাকে দেখলেই দূরে তাড়িয়ে দেয়। কিন্তু আজও এমন কোনো নারী সে পায়নি যে তাকে ভালোবেসে পুষবে। হঠাৎ একদিন সাইমন প্রচণ্ড তৃষ্ণায় ক্লান্ত হয়ে একটি আপেল বাগানের মাঝে পড়ে যায়। সেখানে বসা ছিল এই বাগান মালিকের মেয়ে আরোহী। তার সামনে এভাবে একটি পাখি তৃষ্ণায় ছটফটাতে দেখে তার খুবই মায়া হয়।
সে পাখিটিকে উঠিয়ে পানি খাওয়ায় এবং তার পাশে রেখে দেয়। সন্ধ্যা হলে আরোহী বাড়ি চলে যায়, কিন্তু ক্লান্ত সাইমন সেখানেই রয়ে যায়। পরের দিন বিকেলে আরোহী তাদের বাগানে আসলে পাখিটি একটু পরেই উড়ে এসে আরোহীর পাশে বসে। আরোহী পাখিটিকে খাওয়ার জন্য একটি আপেল দিলে পাখিটি সেটা খেয়ে নেয়। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। আরোহী এখন পাখিটিকে খুবই ভালোবাসে। একদিন আরোহী পাখিটির এমন পোষ্যতা ও মননীয় স্বভাব দেখে পাখিটিকে আদর করে একটা চুম্বন দেয়, আর সাথে সাথেই দেখা যায় পাখিটি একজন সুদর্শন পুরুষে পরিণত হয়ে গেল। আরোহী এটা দেখে অবাক হয়ে গেল। ভয় পাবেন না, আমি একজন মানুষই ছিলাম, কিন্তু 3 বছর আগে এক ডাইনি ভূতের গাছের অভিশপ্ত আম খাওয়ায় আমি এই কুৎসিত পাখিতে রূপান্তর হয়ে গিয়েছিলাম। আপনার কোমল হৃদয়ের ভালোবাসা পেয়েছি বলে আজ আমি ডাইনি ভূতের অভিশাপ কাটিয়ে উঠতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আপনি খুব কোমল হৃদয়ের মানুষ। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এই বলে সাইমন চলে যাচ্ছিল। হঠাৎ এই যে শুনুন, আপনি পাখি থাকা অবস্থায় যতটা না সুন্দর ছিলেন, বাস্তবিকভাবে আপনি দেখতে তার চেয়ে অনেক সুন্দর। আপনাকে আমি পাখি হিসেবেও যেমন ভালোবেসেছি, এখনো আমি আপনাকে ভালোবাসি। এভাবে তারা দুইজন একে অপরকে নিজেদের মনের কথা বলে এবং সাইমন তার জীবন থেকে কালো আম গাছের অভিশাপ কাটিয়ে উঠেছে।